পোস্টার থেকে টেলে সব জায়গায় হাইপ। এই মুভিতে একটা ডায়লগ আছে, হার আশিক এক ভিলেন হতি হ্যায়। আর এইবার নাকি কিছুটা আলাদা। এখন প্রশ্ন হলো, সত্যি কি আলাদা? আজকে আমি কথা বলবো টাইগার শ্রফের বাগি ফোর এই মুভিটা নিয়ে। মুভি দেখবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু মুভিটা কেমন ছিল সেটা বলার দায়িত্ব আমার। গল্প ঘুরছে এক অফিসারের চারপাশে, যিনি হ্যালুসিনেশনে নিজের মৃত প্রেমিকাকে দেখতে পান। দর্শকের চোখে ওর দুনিয়া আর বাস্তবের মাঝপথে হাজির হন সঞ্জয় দত্ত। আর সেখানে আসে বড় টুইস্ট। তবে সেই টুইস্টটা কি সেটা জানতে হলে হলে গিয়ে আপনাকে মুভিটা দেখতে হবে। মুভিটা অ্যাকশন থ্রিলার হিসেবে প্রমোট করা হলেও আসলে এটা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। প্রথম অ্যাকশন শট থেকে বোঝা যায় শুধু নায়ক না, দর্শকও এক ধরনের হ্যালুসিনেশনে ঢুকে যাচ্ছে। শুধু তাই নয়, এই সিনেমা দেখতে হলে মাথা ঘামানোর কোনো দরকার নেই, বরং পুরো মাথা বাসা রেখে যেতে হবে। অ্যাকশন দৃশ্যগুলো বড় পর্দায় ভালোই লাগে, তবে দুর্বল ভিএফএক্স চোখে পড়ে যায়। ট্রেইলারে যে দুর্বল শটগুলো ধরা পড়েছিল সেগুলো সিনেমা থেকে বাদ দেওয়া হয়নি, এই কারণে কিছু দৃশ্য সস্তা মনে হয়। টাইগারের অ্যাক্টিং আগের থেকে এই মুভিতে বেশ ভালো ছিল, বিশেষ করে অ্যাকশন আর সাইলেন্ট সিকোয়েন্সগুলোতে। টাইগার খুব ভালো অ্যাক্টিং করছে, কিন্তু ডায়লগ যখন বলে তখন আর ভালো লাগে না। টাইগারের ইমোশনাল সিনগুলোর অ্যাক্টিং খুব ভালো ছিল। আমার মনে হয় টাইগারকে কোনো ডিরেক্টর এখনো পর্যন্ত ভালোভাবে পর্দায় আনতে পারেনি, বা তার যে পোটেনশিয়াল আছে সেটাকে এখনো পর্যন্ত কেউ ঠিকমতো ব্যবহার করতে পারেনি। ট্রেলারে যে লেভেলের ব্রুটালিটি দেখানো হয়েছিল আমি তো ভাবছিলাম এটা কি, কিন্তু না মার্কো না অ্যানিমেল, মাঝখানে কিছু একটা। এর চেয়ে নানে হিট থ্রি এই মুভির ব্রুটালিটি বেশ ভালো ছিল। সাপোর্টিং কাস্টের মধ্যে সবচেয়ে প্রভাব ফেলেছেন উপেন্দ্র লিময়ে। বাকি চরিত্রগুলোকে দুর্বলভাবে ব্যবহার করা হয়েছে এই মুভিতে। এ রেটিং পাওয়া সত্ত্বেও সিনেমার অনেক দৃশ্য কেটে দেওয়া হয়েছে। ফলে প্রশ্ন থেকেই যায়, তাহলে এ রেটিং কেন? এই মুভিতে আমার সব থেকে যে জিনিসটা বেশি বিরক্ত লাগছে সেটা হলো এই মুভির গান। আরে ভাই, অ্যাকশন মুভিতে গান কে রাখে? একটু পর পর গান। গানের কারণে মুভিটা আরো বেশি বোরিং লাগে এবং মুভিটা স্লো মনে হয়। আমার মতে এই গানগুলো আরামসে কাট করে দিতে পারতো, গানগুলো না থাকলে বেশি একটা সমস্যা হতো না। আরো ভালো হতো, মুভিটাকে কিছুটা ফাস্ট মনে হতো। তবে সব থেকে বিরক্তকর যেটা ছিল সেটা হলো বড় বড় দুইটা অ্যাকশন সিনেও গান ঢুকাই দিছে। গানের কারণে এই সিন দুইটা একদম ফ্যাকাশে লাগে। এই মুভির ফার্স্ট হাফ একদম স্লো ছিল, দ্বিতীয় হাফে কিছুটা গতি পায় সঞ্জয় দত্ত আসার পরে। তবে সঞ্জয় দত্ত এর ক্যারেক্টারটা আমাকে একদম হতাশ করছে। তার ক্যারেক্টারটা নিয়ে আমি অনেক আশাবাদী ছিলাম। তবে বাগি ফোর এই মুভিটা পরিবার নিয়ে দেখার মতো একটা মুভি। কোনো অশ্লীলতা নেই, তবে কিছুটা ব্রুটালিটি আছে। সবাই সিনেমা হলে গিয়ে মুভিটা দেখুন, ওয়ান টাইম ওয়াচ দেখুন, ভুলে যান, মনে রাখার মতো কিছুই নেই। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।